বজ্রমেঘের আধিক্যের কারণে রাজধানীসহ সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি। সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিতে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা ও চট্টগ্রামবাসী। বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান আর বন্দরনগরী থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়। প্লাবন, বৃষ্টির প্রভাব কতটা পড়েছে রাজধানীবাসীর জনজীবনে? প্রভাব আসলে অনেকটাই পড়েছে সকালের দিকে। আসলে এখন একটু হলেও ধীরে ধীরে স্বাভাবিকের দিকে আসলে, কারণ আমরা সকালে দেখেছি যে বৃষ্টি গড়ি গড়ি পড়েছে প্রায় 10টা পর্যন্ত। আসলে তারপর থেকে আস্তে আস্তে আবহাওয়া আসলে স্বাভাবিক হতে থাকে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 11:30টার দিকে আমরা দেখেছি যে সূর্যের মুখ আসলে দেখা গেছে। এখন আস্তে আস্তে আসলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার দিকে যাচ্ছে এবং রাস্তার অবস্থা বলতে গেলে আসলে যানজটপূর্ণ ছিল সকাল থেকে রাস্তার অবস্থা। আমি এখন দাঁড়িয়ে আছি আসলে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণের দিকে যে প্রধান সড়ক, সেই সড়কে মাঝে মধ্যেই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এখানে। তবে বনানী থেকে আসতে গিয়ে বেশ যানজটের মধ্যে পড়তে হচ্ছে আমাদের। বনানী ফ্লাইওভার থেকে একেবারেই মহাখালী ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত আসতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছে। প্রচণ্ড যানজট, কিন্তু জাহাঙ্গীর গেটের পরে আসলে রাস্তা অনেকটা স্বাভাবিক এখন আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আবার এই যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে থেকে একেবারে বিজয় সরণী ফার্মগেট পর্যন্ত আসলে যানজট। তো মোটামুটি সকালে যারা অফিস করতে বের হয়েছেন তারা বেশ বিড়ম্বনার মধ্যে পড়েছেন, কিন্তু 11টার পরে যারা বের হয়েছেন তারা মোটামুটি যানজটপূর্ণ অবস্থার মধ্য দিয়ে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় গন্তব্যে যেতে হচ্ছে। তো মোটামুটি আবহাওয়া অফিস যেটি বলছে যে এরকম গত দুদিন ধরেও কিন্তু এরকম বৃষ্টি হয়েছে সকালের দিকে। কালকেও হয়তো এরকম বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো মোটামুটি এই ছিল একরকম দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু রাজধানীবাসীকে এখন পর্যন্ত পথ চলতে হচ্ছে। প্লাবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী প্লাবন রহমান রাজধানী থেকে জানাচ্ছিলেন জনজীবনের খবর। এবারে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, চট্টগ্রামের আবহাওয়া কেমন দেখছেন আজকের এই দিনে? আপনার কাছ থেকে জানতে চাইছি চট্টগ্রামের আবহাওয়া কেমন দেখছেন, জানাবেন দর্শকদের। ধন্যবাদ রাশেদ, আপনি যেমনটা বলছিলেন আমরাও আপনাকে দেখাতে চাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন বন্দরনগরে চট্টগ্রামেও কিন্তু আমরা দেখেছি কয়েকদিন ধরে কালবৈশাখীর ছোঁয়া লেগেছিল, এমনকি খুব বৃষ্টি, এমনকি দেখেছি কিন্তু খুব দমকা হাওয়াও আমরা দেখতে পেয়েছি। কিন্তু আজকে সকাল থেকে আপনি অবশ্য লক্ষ্য করছেন, আমরা দেখাতে যাচ্ছি আকাশের অবস্থা কিন্তু অনেকটা পরিষ্কার হওয়ার কারণে যে পণ্য খালাস যেখানে হয় প্রতিদিন, যে বন্দরে যে পণ্যগুলোকে কর্ণফুলী নদী দিয়ে এসে যে বিভিন্ন ঘাট রয়েছে, প্রায় 16টির অধিক ঘাট রয়েছে, সে ঘাট দিয়ে যে পণ্য খালাস হয় সেই পণ্য খালাস কিন্তু গতকাল পর্যন্ত অনেক সময় কিন্তু বন্ধ থাকলেও আজকে সকাল থেকে আমরা দেখছি কিন্তু আকাশ পরিষ্কার থাকার কারণে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন পণ্য খালাসের গতি ফিরেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সাথেও কথা বলছে, তারা বলছিলেন 3 নম্বর সতর্কতার সংকেত এখনও অব্যাহত থাকলেও তারা বলছিলেন কিন্তু কয়েকদিন পর্যন্ত এরকম তেমে তেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলতে চাই যারা এখানে প্রতিদিন যারা পণ্য খালাস করতে এসে কিন্তু যেমন গতকাল তারা কিন্তু পণ্য খালাস করতে পারেনি, কিন্তু আজকে সকাল থেকে কি আপনারা নিয়মিত পণ্য খালাস করতে পারছেন কিনা? সকাল থেকে আজকে ওই 9টার পর থেকে আস্তে আস্তে মানে পণ্য খালাস করা শুরু হয়েছে, কিন্তু গতকাল হয় নাই, আজকের থেকে শুরু হয়েছে। আশা করি আল্লাহর রহমতে আকাশ পরিষ্কার আছে, মালপুরা দমে চলবে ইনশাল্লাহ। আমরা কথা বলতে চাই কি পণ্য খালাস হতে কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা? না, কোনো সমস্যা নাই, সুন্দরভাবেই চলাফেরা করতেছি। আবহাওয়া খারাপের জন্য গতকালকে কাজ চলছে না, আজকে সুন্দরভাবে চলতেছে। এতক্ষণ ধরে রাশেদ আমরা কথা বলেছি এখানে যারা মাঝি রয়েছেন এবং যারা পণ্য খালাস করে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন আসলে যে গতকাল পর্যন্ত তারা খুব একটা সমস্যার সম্মুখীন হলেও কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আসলে আকাশের অবস্থা ভালো হওয়ার কারণে তারা বলছিলেন পণ্য খালাসে নিয়মিত যে স্বাভাবিক দিনের মতো যেভাবে পণ্য খালাস হয় সেই রকমই পণ্য খালাস হচ্ছে বলে তারা জানিয়েছে। কিন্তু আকাশের মাঝে মাঝে যে মেঘাচ্ছন্ন আকাশ দেখার কারণে খুব একটা হতাশের কথাও আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছেন পাহাড়ের পাদদেশে বসবাস
বসবাসকারী যারা রয়েছেন তারা যেন খুব একটা সতর্ক অবস্থানে থাকার জন্য তারা বলছেন, থাকার জন্য কিন্তু তারা তাদের একটা জারিও রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সেখানকার আবহাওয়ার অবস্থা এবং জনজীবনের সবশেষ খবর।